নমস্কার, হর হর মহাদেব। এই মুহূর্তে গ্রহরাজ বকরি আছেন, ঠিক কি ফল আসতে চলেছে এটা নিয়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে অনেকের জীবনে, অনেকের কাছে, সবার কাছে এটা আমি বলবো না। যারা বিশেষ করে অ্যাস্ট্রোলজি নিয়ে চলেন, অ্যাস্ট্রোলজিকে সঙ্গে করে নিয়ে চলছেন, অ্যাস্ট্রোলজির সঙ্গে চলছেন বা অ্যাস্ট্রোলজিকে মেনে চলছেন, বিশেষ করে তাদের জীবনে এবং তাদের বাইরেও একটা সেক্টর। এই মুহূর্তে গ্রহরাজ বক্রী হয়েছেন, ঠিক কি ফল আসতে চলেছে একটা বিরাট একটা ব্যাপার, ঠিক বলবো না, একটা বড় কিছু ঘটনা ঘটতে চলেছে। বড় ঘটনাটা কি সেটা পরে আসছি। তার আগে ঠিক কাদের ক্ষেত্রে বেশি এফেক্ট করবে আর কারা একটু রেহাই পেয়ে যাবে সেটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, ফ্যাক্ট হচ্ছে যে বিশেষ করে যে হাউসগুলো স্যাটার্নের অপোজিট হাউসে দাঁড়িয়ে রয়েছেন বা অপোজিট পয়েন্টে পজিশনে দাঁড়িয়ে রয়েছে, মানে অ্যান্টি হাউস অ্যান্ড পজিশন, বিশেষ করে লিও সিংহ রাশি বা অ্যাসেন্ডেন্স হাউস যাদের সিংহ, কর্কট রাশি অ্যাসেন্ডেন্স হাউস যার কর্কট, স্করপিও, বৃশ্চিক রাশি অ্যাসেন্ডেন্স হাউস যাদের কর্কট বৃশ্চিক, অ্যান্ড দেন যাদের সাড়ে সাথিয়ার ফেস চলছে কুম্ভ, মীন অ্যান্ড মেষ, এই তিনটে রাশি বিশেষ করে এরা সাংঘাতিকভাবে এফেক্টেড হচ্ছে। নভেম্বর মাস পর্যন্ত গ্রহরাজ মোস্ট প্রবাবলি বকরি রেট্রোগেট আছেন, বকরি আছেন। আপ টু নভেম্বর তাদের লাইফে খুব সাবধানে চলা উচিত, বুঝে চলা উচিত, ভেবে চিন্তে চলা উচিত। কোন দিক থেকে কি অ্যারাইজ করে যাবে আর কি গাড্ডায় পড়ে যাবেন বা কি ঘটনা ঘটিয়ে দেবে, এটা একটা সাংঘাতিক ব্যাপার। বাই সাড়ে সাথিয়ার ফেজের মধ্যে কুম্ভ, মীন, মেষের মধ্যে যারা ঠিক 3টে বছর আড়াই সাড়ে সাত, যারা মিডিল ফেজটাকে ক্রস করছেন তাদের জন্য বেশি সাবধানতা অবলম্বন করতে বলবো। মিডিল ফেজটাকে ক্রস করছেন যারা, তাদের ক্ষেত্রে বেশি সাবধানতা অবলম্বন করতে বললাম। অ্যাকচুয়ালি এই যে গ্রহরাজ রেট্রোগেট হয়েছেন তার যে রেজাল্ট আপ টু নভেম্বর পর্যন্ত থাকবে, অনেক হিসাবকে ওলট পালট করবে। বিশেষ করে 2025 আমি বলেছিলাম মার্সের ইয়ার, আমি বারবার এর আগের আমার প্রোগ্রামগুলোতে বলেছি, যারা দেখেননি তারা দেখে নেবেন, যারা জানেন তারা অবশ্যই জানবেন আমার এই কথাটা। 2025 মার্সের ইয়ার, দ্যাট ইজ নাম্বার 9, মঙ্গলের বছর। দ্যাট ইজ এই মুহূর্তে গ্রহরাজ রেট্রোগেট আপ টু নভেম্বর পর্যন্ত মোস্ট ক্রুশিয়াল টাইম অন আর্থ। আমি পার্টিকুলার কোনো লাইফকে নিয়ে বলছি না, আমি কোনো প্লেসকে নিয়ে বলছি না, কোনো কান্ট্রিকে নিয়ে বলছি না, আমি বলছি মোস্ট ক্রুশিয়াল টাইম অ্যান্ড মোস্ট ভ্যালুয়েবল টাইম অন আর্থ, পৃথিবীর ওপরে। এই সময়টা কিন্তু কোনো বড় বিপর্যয় আসবেই আসবে, কিছু একটা বড় বিপর্যয় ওয়েট করে আছে, ঘটবেই। সময় আসুক, বুঝতে পারবেন। আমি বলছি না, প্ল্যানেটের পজিশন বলছে, সেট আপ বলছেন, আমি জাস্ট সেটাকে রিড করছি, সেটাকে ফরওয়ার্ড করছি। জ্যোতির্ময় বলছে না, পজিশন বলছেন। আর কি, আর হচ্ছে বিশেষ করে যেসব মানুষের লাইফ জীবন এই হাউসগুলো কানেক্টেড, যে হাউসগুলো আমি বললাম, কর্কট, সিংহ, স্করপিও, বৃশ্চিক অ্যান্ড কুম্ভ, মীন, মেষ, মিথুন কিছুটা এফেক্টেড হবে। দেন ইন বিটুইন যারা সাড়ে সাত ইয়ার মিডিল ফেজটাকে পাস করছেন তারা বেশি এফেক্টেড হবেন, যে কোনো যে সার্কেলে, যে সেগমেন্টে, যে পজিশনে যে দাঁড়িয়ে রয়েছেন তার নিজস্ব জায়গা থেকে। কেউ পড়াশোনার জীবনে থাকলে পড়াশোনার জায়গাটা, ওয়ার্কিং পজিশন থাকলে ওয়ার্কিং পজিশন, ম্যারেজ লাইফ, হোয়াট এভার, কোনো লিটিগেশন, কোর্ট কেস কাছারি, প্রপার্টিস, কোনো ডিল, মানে হোয়াট এভার। আমি কোনো সাইটকে ফাইন্ড আউট করতে পারবো না, করছি না। তার নিজের জায়গা থেকে সেই জায়গায় কোনো না কোনো সাইড এফেক্টেড হবেই হবে। কেউ বেশি হবে, কেউ কম হবে, শুধু ফারাকটা এটুকু হতে পারে, তফাৎটা এটুকু হতে পারে, কেউ বেশি কেউ কম। তো এই জায়গা থেকে যদি এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে একটা কথা আসে
যে যে আমরা নেগেটিভ একটা ইম্প্যাক্ট বা ইনফ্লুয়েন্স বা একটা প্রভাব যেটা পড়বে সেটা থেকে কি করে কিছুটা রেস্কিউ করতে পারি বা একটা পজিটিভ একটা পজিশনে নিজেদের ঘুরিয়ে আনতে পারি বা একটা বেটারমেন্ট একটা বেটার রেজাল্টকে ওয়েলকাম করতে পারি, সেই জায়গা থেকে আমি একটা পয়েন্টস বলবো। এটা যেহেতু আমি প্রথমেই বলি অন অ্যান অ্যাভারেজের ওপর আমি একটা প্রেডিকশন করছি বারবার, কেন পার্টিকুলার কারো লাইফকে নিয়ে আমি প্রেডিকশন করছি না বা প্লেসকে নিয়ে প্রেডিকশন করছি না বা কান্ট্রিকে নিয়ে প্রেডিকশন করছি না। তো যেহেতু আমি অন অ্যান অ্যাভারেজের উপর প্রেডিকশন করছি, সেই জায়গা থেকে দু তিনটে পয়েন্টস বলবো জাস্ট, আমি ওটাকে এলাবোরেট করব না। তার মধ্যে গ্রহরাজের যিনি অধিষ্ঠাত্রী দেবী মা দক্ষিণা কালী, তাকে একটু প্রসন্ন করুন, আমার মনে হয় ভালো হবে। কিছু একটা খারাপ কিছু হবে না, খুব একটা খারাপ কিছু হবে না, একটু ভালো হবে। মা দক্ষিণা কালীকে একটু ইমপ্রেস করুন, একটু প্রসন্ন করুন, তার অধিষ্ঠাত্রী দেবী। আর কি করবেন, যে কোনো কালো প্রাণী, অ্যানিমেল, যে কোনো ব্ল্যাক কালার, যেটা কালো রঙের প্রাণী, আপনার তরফ থেকে যেটুকু সেবা করতে পারেন সেবা করুন, খাবার দিন, সেবা করুন। আর কি করতে পারেন, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড কোনো না কোনো দিক থেকে, যারা ফিজিক্যালি কোনো না কোনো দিক থেকে হ্যান্ডিক্যাপড, কোন সাইড আমি সেটা ফাইন্ড আউট করছি না, যে কোনো সাইড হতে পারে, তাদের জন্য তাদের কিছু হেল্প করুন, তাদের জন্য কিছু সেবা করুন, কিছু হেল্প করুন। আর কি করতে পারেন, যে সত্যি প্রয়োজন আছে, দুস্থ, দারিদ্রতা, কষ্ট, তাদের জন্য কিছু করার চেষ্টা করুন আপনার ক্ষমতা অনুযায়ী বা আপনাদের ক্ষমতা অনুযায়ী। আরো অনেক কিছু আছে, আমি এইসব রিচুয়ালস এর মধ্যে আর বেশি কিছু গভীরে ঢুকছি না, অনেক কিছু আছে, আমি জাস্ট কয়েকটা পয়েন্টস বললাম। ডিটেল জানতে চাইলে জেনে নেবেন, ফোন নাম্বার দেওয়া হয়, বলা হয় জেনে নেবেন, কিন্তু আমি জাস্ট কয়েকটা পয়েন্টস বললাম, এগুলো একটু ফলো আপ করে চলুন। আমার মনে হয় একটা পজিটিভ ভাইব, একটা নেগেটিভ ভাইব, এই যে নেগেটিভ ভাইবটা আসে, সেই নেগেটিভ ভাইবটা অনেক কমে যায়, অনেক কমে যাবে। আর ন্যাচারাল কোর্সে কি হবে, নেগেটিভ ভাইব যখন ডাউনফল হবে, পজিটিভিটি জেনারেট করতে বাধ্য এবং পজিটিভ রেজাল্ট আসবে, কিছুটা হলেও আসবে, কারোর ক্ষেত্রে একটু বেশি আসবে। আজকের প্রোগ্রামটা এখানেই শেষ করবো। হর হর মহাদেব, জয় মহাকাল বলে অ্যাস্ট্রোবাস্তু শ্রী জ্যোতির্ময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, নোটিফিকেশন দেবেন, লাইক দেবেন, কারণ শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে চলবেন বলে এই কাজগুলো করবেন। চেষ্টা করব অনেক প্র্যাকটিক্যাল এবং আপনাদের জীবনের সাথে কানেক্টেড কিছু ভালো প্রোগ্রামকে নিয়ে আসতে, কিছু নলেজকে শেয়ার করতে, কিছু জানাতে, কিছু বোঝাতে, কিছু দিতে। নমস্কার। জীবনে আজকের দিনটি হয়তো আমরা ভালো আছি, কিন্তু কালকে আমার জন্য কি ওয়েট করছে আমরা কিন্তু জানি না, এবং সেই কালকের দিনটি আমার জীবনে কি আসতে পারে সেটাও কিন্তু আমরা বুঝতে পারি না আগে থেকে। তো আমাদের জীবনের এই যে অজানা জায়গাগুলো, সেগুলো কিন্তু আমরা জানতে পারি এমন একজন ব্যক্তিত্বের কাছ থেকে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রী জ্যোতির্ময়ের কাছ থেকে। তিনি কিন্তু আমাদের জীবনের ডেট এবং টাইম দেখে বলে দিতে পারেন আগামী দিনে আমাদের কি কি ঘটতে পারে, কি কি ঘটতে পারে না, আমার ক্ষেত্রে কি কি ঘটবে এবং কি কি আসবে সেটা কিন্তু তিনি আগে থেকেই প্রেডিক্ট করতে পারেন। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ অনেক মানুষের সাথে কথা বলেছি যারা তাদের জীবনের নানা ঘটনার কথা জানিয়েছেন। আজ আমাদের মাঝে এমন একজন আছেন, এমন একজন মানুষ আছেন, আমরা জেনে নেব তার কাছে যে তিনি ঠিক কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন এবং সেই সময় শ্রী জ্যোতির্ময় তার পাশে কিভাবে ছিলেন। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে আসছেন? আমি রাজবিহারী থেকে আসছি। রাজবিহারী থেকে আসছেন। আপনার নাম কি? সঞ্জয়। সঞ্জয়। আপনার এখন বয়স কত? আমার 58। 58। আপনি চাকরি করেন? চাকরি করি। কোথায় আছেন? আমি গভর্নমেন্ট সার্ভিস। গভর্নমেন্ট সার্ভিস করেন। আপনি ঠিক কি সমস্যা নিয়ে জ্যোতির্ময়ের কাছে এসেছিলেন? আমি সমস্যা নিয়ে 2012 সালে আসি। আচ্ছা। 2012? আচ্ছা। সেই সময় আমার মাও পড়ে যান বাথরুমে। আচ্ছা। তা আসি, দাদা আমাকে বলেন আমার সাড়ে সাথে চলছে। আচ্ছা। উনি আমাকে একটা রেমেডি দেন, তাতে আমি অনেক উপকার পেয়েছি। অনেকটাই ভালো আছেন, যদিও বেড রেডি। আচ্ছা। মানে তখন সাড়ে সাথে চলছিল? চলছে, এখনো চলছে। তো শ্রী জ্যোতির্ময় কি আপনাকে বলে দিয়েছেন যে আপনার কতটুকু সময় লাগবে এটা কাটতে? হ্যাঁ, বলে দিয়েছে। আপনাকে রেমেডি দিয়েছে। তখন আপনার কি কি প্রবলেম ছিল? মানে আপনার শারীরিক প্রবলেম ছিল না অফিশিয়াল কোনো প্রবলেম ছিল? না, অফিশিয়াল একটা প্রবলেম ছিল। আচ্ছা। সেটা আমার এখন কিছু নেই। আর শারীরিক প্রবলেম বলতে আমার একটু সমস্যা হতো
মানে ফিজিক্যাল কোনো প্রবলেম হতো? সেগুলো অনেক ভালো আছি আমি। এখন অনেক ভালো আছেন? আপনি ফিল করছেন আপনি ভালো আছি? আপনার মায়ের জন্য কি, মায়ের কি হয়েছিল সেই সময়টা? এমনি উনি পড়ে গেছিলেন বাথরুমে। আচ্ছা, শ্রী জ্যোতির্ময় কি আপনাকে বলেছিলেন যে আপনার এই সমস্যা আসতে পারে? না, একটা মেজর সমস্যা আসতে পারে এরকম বলেছিল 7.5 পিরিয়ডে, তা সেগুলো কেটে গেছে। আমি আপনি কি ফিল করেছেন শ্রী জ্যোতির্ময় আপনাকে যা যা বলেছেন এগুলো আসবে, এগুলো করতে পারে, আপনি কি নিজে ফিল করেছেন যে সেগুলো আসলো, কিন্তু যেহেতু শ্রী জ্যোতির্ময়ের গাইডলাইনে আপনি আছেন সেগুলো আপনি অতটা ফিল করতে পারলেন না? আমি সেটা অত বুঝতে পারিনি এবং আমি অনেক ভালোই আছি। ঠিক এখানেই শ্রী জ্যোতির্ময়, কারণ আপনি যদি আগে থেকে জেনে যান যে আপনার এই জিনিসগুলো আসবে, আপনি কিন্তু প্রিকশনের রাস্তাটাও নিয়ে নিলেন, সুতরাং সেই প্রবলেমটা কিন্তু সেই মুহূর্তে আপনার কাছে আর বড় হয়ে আসছে। আর আপনার কি প্রবলেম ছিল? তারপরে ছোটখাটো মানি ক্রাইসিস হয়, কিন্তু অত অসুবিধায় পড়ি না। অসুবিধায় পড়েন না? সেটা কেন? আপনার কি জন্য মনে হয় যে আমার তো এই প্রবলেমগুলো আসছে? আজকাল আমরা যে কোনো একটা ছোট্ট প্রবলেম আসলো আমরা দিশেহারা হয়ে যাই, কিন্তু আপনার 7.5 চলছে, এই সময় যেই প্রবলেমগুলো আসছে বাট আপনি ফিল করতে পারছেন না, সেটা আপনার মনে হয় কি জন্য? প্রথম উনি যে আমার রেমেডি দিয়েছেন তাতে আমি খুবই উপকৃত। ঠিক তাই, মানে শ্রী জ্যোতির্ময় যে রেমেডি আপনাকে দিয়েছে তার গাইডলাইনে থেকে আপনি যে উপকার পেয়েছেন, আপনার তার জন্য মনে হচ্ছে আপনার কাছে প্রবলেমটা আর প্রবলেম মনে হচ্ছে না? প্রবলেম মনে হচ্ছে, মানে আপনি অনেকটা রিকভার করতে পেরেছেন মেন্টালি। ঠিক ঠিক তাই দর্শক বন্ধুরা, কারণ সমস্যাটা যদি আমরা বুঝে যাই যে ওখানে একটা গর্ত আছে, ওখানে একটা প্রবলেম আছে, আমরা যদি বুঝে যাই যে সেটা আমি কিভাবে রিকভার করবো, আমাকে যদি কেউ প্রপার গাইডলাইন দিয়ে দেয়, তাহলে সেই সমস্যাটা আমাদের কাছে বড় হয়ে আসেই না। ওনার 7.5 চলছে এবং উনি এই সময়টার মধ্যে কিন্তু অনেক সমস্যা ওনার জীবনে আসছে, উনি বুঝতে পারছেন, কিন্তু যেহেতু প্রপার গাইডলাইনের মধ্যে উনি রয়েছেন, শ্রী জ্যোতির্ময়ের রিমেডিগুলো উনি ইউজ করছেন, মেনে চলছেন, তাই কিন্তু ওনার প্রবলেমটা কিন্তু ওনার কাছে আর বড় নেই। আপনার সম্বন্ধে যদি আমি বলি যে আপনি এখন ভীষণ হ্যাপি মানুষ, কারণ আপনার সমস্যাগুলো তো আপনার সমস্যা মনে হচ্ছে না, তো সেই ক্ষেত্রে শ্রী জ্যোতির্ময়কে আপনি কি বলবেন? উনি ওনাকে কেমন আপনার লাগে? শ্রী জ্যোতির্ময়কে আমি মানে ভগবান বলতে পারি না, ভগবান সবার উপরে আছেন, কিন্তু অনেক বড়, মানে তারপরে যদি কেউ থাকে শ্রী জ্যোতির্ময়, মানুষের এই যে বিশ্বাসের জায়গা, এই যে আত্মবিশ্বাস, এই যে মাঝে মাঝে ওনার সাথে দেখা করি। আচ্ছা, মাঝে মাঝে ওনার সাথে দেখা করেন, কারণ 2012 থেকে 2015 3-4টা বছর আপনি ওনার সাথে রয়েছেন, মাঝে মাঝে ওনার সাথে আপনি দেখা করেন। এই যে বন্ধুরা বিশ্বাসের জায়গাটা, এটা কিন্তু শ্রী জ্যোতির্ময় পারেন তৈরি করতে, কারণ তার সঠিক প্রেডিকশন, তার ক্যালকুলেশন, তার অ্যানালিসিস কিন্তু, তার কাউন্সিলিং কিন্তু আপনার জীবনে যে কোনো সমস্যার সমাধান করতে পারে। আপনি যদি দেখেন যে আপনার চারপাশে এমন কেউ এরকম মেন্টাল ট্রাভেলের মধ্যে দিয়ে রয়েছে, ফিজিক্যাল কষ্টের মধ্যে রয়েছে, আপনি তাহলে তাদেরকে কি সাজেশন দেবেন? প্রথমে বলবো শ্রী জ্যোতির্ময় দাদার কাছে রেফার করবেন। অবশ্যই অবশ্যই। আপনি কি এর মধ্যে কোনো রেফার করেছেন? অনেককে বলেছি, এখন তারা এসছেন কিনা আমি সেটা জানেন, কিন্তু আপনার কাজ আপনি করে গেছেন। ঠিক তাই, কারণ আমরা যদি বিশ্বাসের জায়গাটা পাই তবে তো আমরা অন্যকে বলতে পারি, আর শ্রী জ্যোতির্ময় হচ্ছে তেমন একজন বিশ্বাসের জায়গা, বিশ্বাসের দেখানোর রাস্তা। জ্যোতির্ময়ের পথে হেঁটে কিন্তু আমরা সেই জায়গাটায় যেতে পারি। শ্রী জ্যোতির্ময় আন্তর্জাতিক ফিগার, ওনার জীবনে এই বয়সেও উনি যা মেন্টাল রিলিফে রয়েছেন, কারণ 7.5 চলা মানে বিশাল ব্যাপার, সেখানে অনেক ধরনের প্রবলেম কিন্তু মানুষের জীবনে আসে, মানুষ কিন্তু নাজেহাল হয়ে যায়। উনি সেটা বুঝতে পারছেন না, উনি টেরই পাচ্ছেন না যে ওনার জীবনে কি কি প্রবলেম, হয়তো মানি প্রবলেম আসছে, হেলথ চ্যালেঞ্জ আসছে, বাট উনি কিন্তু বোঝার জায়গাতেই নেই। অথচ আমি এমন অনেক মানুষকে দেখেছি যে 7.5 কেন, এমনি নর্মাল মানুষ যারা থাকে, যাদের এমনিতে 7.5 নেই বা এমনিতে অন্য প্রবলেমে থাকে, তারা কিন্তু অল্পতে যেভাবে নাজেহাল হয়ে যায়, উনি কিন্তু একটা বিশাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু উনি সেই কনফিডেন্সটা পেয়ে গেছেন ডিউ টু শ্রী জ্যোতির্ময়। তো শুধু দর্শক বন্ধুরা, আপনারা জেনে গেলেন যে এই বয়সে এসে দাদা যদি এই মেন্টাল স্ট্রেংথ পান, তাহলে তার থেকে বড় কিছু আর নেই, কারণ মেন্টাল স্ট্রেংথ কিন্তু আপনাকে আমাকে সবাইকে এগিয়ে নিয়ে যাবে। সুতরাং একটাই নাম, একটাই কথা, শ্রী জ্যোতির্ময়, অনেকটাই মানসিক শক্তি। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন ওনার কথা, আপনারা জানলেন ওনার কথা।
উনি ওনার বক্তব্য বললেন, ওনার প্রবলেমের কথা বললেন। তাই বলবো যে একটাই নাম শ্রী জ্যোতির্ময়, বিশ্বাস আস্থা সব কিছু জায়গাতে শ্রী জ্যোতির্ময়।